মত প্রকাশের স্বাধীনতা ও ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে পারলে দেশ থেকে স্বৈরাচারী ব্যবস্থার বিলোপ ঘটবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তারেক রহমান আরও বলেন, ১৯ দফার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। শনিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার গল্প আমাদের দর্শন শিরোনামে আলোচনা সভা হয়। রাষ্ট্র বিনির্মাণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানকে তুলে ধরেন প্রধান আলোচক দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি একমাত্র সেনানায়ক যার নেতৃত্বে যুদ্ধ চলাকালে মুক্ত এলাকায় স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন গড়ে উঠেছিল। রৌমারি চিলমারি ওই অঞ্চল নিয়ে সেখানে আদালত ছিল, সেখানে বেসামরিক প্রশাসন ছিল, সেখানে জেলখানা ছিল, সেখানে থানা ছিল, সেখানে শুল্ক আদায় করা হয়েছে এবং আদায়কৃত শুল্কের একটা অংশ কলিকাতায় অস্থায়ী বাংলাদেশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। যারা ক্ষমতায় থাকবে তাদের সমালোচনা নেবার ক্ষমতা যেন থাকে, এমন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন আলোচকরা। জিয়াউর রহমান সাহেব যে কাজটা করেছেন, দিস ইজ দ্য ওয়ে টু ডু ইট। এত পটপট করার কোনো দরকার নাই। ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, জাস্ট ডু ইট। এবং আপনাকে ওই মাইন্ডসেটে যেতে হবে যে আমার কিছু প্রোগ্রাম আছে, আমি এই প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করব। পৃথিবীর প্রত্যেক সরকার জনগণের থেকে তথ্য লুকায়। সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সেই মিথ্যার জায়গায় সত্যকে প্রতিষ্ঠিত করা, যা সরকার লুকাতে চায় সেটাকে প্রকাশ করতে পারা। সাংবাদিকরা যেন প্রকাশ করতে পারে, যারা সমালোচনা করতে পারে, সেই জায়গাটা নির্মাণ করার নাম হচ্ছে ডেমোক্রেটিক মূল্যবোধ। অনুষ্ঠানের আয়োজক জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমান স্বরচিত কবিতা পাঠ করেন। তুমি গণতন্ত্রের প্রতীক, জনতার অধিকারের অতন্দ্র প্রহরী, তুমি অসাধারণ সাহসী মূর্তি। তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী। দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানানো সম্ভব হবে বলে মনে করেন তারেক রহমান। তিনি বলেন, তার বাবা রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয় ছিলেন বলেই বিএনপি সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে টিকে আছে। মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে। দুই, মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারবো। এর আগে এই আয়োজনের প্রথম পর্বে শিশু কিশোরদের নিয়ে জিয়াউর রহমানের জীবন ও কর্ম বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।